তৃণমূল টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। আপনাকে স্বাগত। আপনাদের সংগঠন সুশাসন নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর কী ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ তৃণমূল টিভিকে এবং সেই সাথে আপনাকেও। আসলে একটা রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে সবসময় রাজনৈতিক দল, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে যদি পলিটিক্যাল পার্টি, যে সমস্ত পলিটিক্যাল পার্টি থাকে, সেই দলের ভিতরে যদি গণতন্ত্র চর্চা হয়, অর্থাৎ তৃণমূল পর্যায় থেকে দলের ভিতর থেকে চেয়ারম্যান, মহাসচিব বা প্রত্যেক পদটা গণতান্ত্রিক ভিতরে চর্চা হয়, তাহলে প্রথমত হয় দলের ভিতরে সুশাসন চর্চা। এই যখন দলের ভিতরে সুশাসন চর্চা হয়, তখন ওই লোকগুলো যখন পাওয়ারে যায়, যখন দেশ শাসন করে, তখন তাদের ভিতরেও কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য সিস্টেম ডেভেলপমেন্ট হয়ে থাকে। যে আমরা মনে করি আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, তারা কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির পাশাপাশি পলিটিক্যাল লিডার, তাদের ভিতরে কিন্তু সুশাসনের মনোভাবটা আছে। এবং ওই তাদের ব্যক্তিগত মনোভাব, এই মনোভাবটা কোথায় পড়ে? তার ফ্যামিলিতে পড়ে, তার সমাজে পড়ে, তার রাষ্ট্রে পড়ে। অতএব সর্বক্ষেত্রে দেখা যায় পলিটিক্যাল পার্টি কিন্তু একটা রাষ্ট্রের জন্য সুশাসন কায়েম করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আপনার সংগঠন থেকে একটা আলোচনা সভা আয়োজন করেছেন সুশাসন প্রতিষ্ঠার রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। আমরা ইউএসএ এবং রাশিয়া এবং আরো অন্যান্য দেশের বরেণ্য শিক্ষাবিদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছে। আপনাদের সংগঠন এই যে আজকে দেখলাম ধারাবাহিকভাবে করে আসছেন বিভিন্ন জেলা উপজেলায়, আগামীতে এই ধরনের কি প্রোগ্রাম আরো কি সম্ভাবনা আছে বা কি পরিকল্পনা আছে প্রোগ্রাম? ধন্যবাদ। আমরা এখন যে কার্যক্রমগুলো পরিচালনা করছি, বেশিরভাগই দেশ বিদেশে যারা সুশাসনটা বোঝে। ধরুন আজকে একজন আসছেন আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর, রাশিয়ার একজন ইউনিভার্সিটির প্রফেসর, পাশাপাশি আমাদের দেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, সরকার রাজনীতি বিভাগের এক্স প্রফেসর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এক্স ভিসি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু সবসময় সুশাসন নিয়ে কাজ করে, কারণ যেটা ইউনিভার্সিটিতে পড়াইয়াছেন এবং তারা দেশের ভিতরে লেখালেখি করে অনেক বই লিখছেন রাজনীতি সম্পর্কে এবং বিশ্ব প্রেক্ষাপট তারা বিশ্লেষণ করছেন। এই সমস্ত মানুষের চিন্তা চেতনাকে আমরা ধারণ করছি দেশের ভিতরে মানুষকে দেওয়ার জন্য। তো আমরা ইতিমধ্যে আমরা জেনে থাকেন রাজশাহী, ঢাকা বিভিন্ন প্রান্তে এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে আমরা সুশাসন নিয়ে কাজ করেছি, প্রোগ্রাম করছি এবং সভা, সেমিনার, অনলাইন কার্যক্রম, তারপরে সিম্পোজিয়াম, এই অনেকগুলো বের করছি। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা বিভাগীয় শহরে, জেলা শহর সুশাসন আমরা বিভিন্ন ধরনের সভা, সেমিনার করবো এবং ইয়াং জেনারেশন যারা আছে এদেরকে আমরা এই আলোর পথটা দেখাবো যে একমাত্র মুক্তির পথ হচ্ছে সুশাসন। সেটা দলের ভিতরে হোক, দেশের ভিতরে হোক, তার ফ্যামিলিতে হোক, তার অফিসে হোক, সমাজে হোক, যেখানে সুশাসনটা আছে সেখানে মানুষ সুখী আছে, সে দেশের কোনো সমস্যা নাই, সেখানে দুর্নীতি নাই, ঘুষ নাই, যোগ্য ব্যক্তি যোগ্য চেহারা বসছেন। তো আমরা চেষ্টা করবো বাংলাদেশের মানুষকে সুশাসন কায়েম করার জন্য যা যা দরকার সেভাবে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে মানুষের ভিতরে সুশাসন কায়েম করা যাবে। অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতিটা ক্ষেত্রে সুশাসনের প্রয়োজন আছে এবং আপনার সংগঠন, আপনারা এই নিয়ে কাজ করছেন। আমরা সেটা প্রত্যাশা করছি আগামীতে আপনারা সুশাসন নিয়ে ভালো কিছু দেশবাসীকে উপহার দিবেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সেটা তৃণমূল ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।